কোনো একটি নির্দিষ্ট বিষয়ে যদি আমরা হুবহু মুখস্থ না করে ওই বিষয়ের উপরে মূল সেন্টেন্সগুলোকে শিখে নিই, তাহলে সেটা কিন্তু প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়ালগ সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সেই প্রয়াসই আজকে স্মার্টফোনের পজিটিভ এবং নেগেটিভ বিষয় সংক্রান্ত 15টি সেন্টেন্স শিখব, যে সেন্টেন্সগুলো আমি প্যারাগ্রাফ, কম্পোজিশন বা ডায়ালগ যেটাই আসুক সেটাতেই কিন্তু অনায়াসে ইনক্লুড করতে পারবো, লেখার মধ্যে ব্যবহার করতে পারবো বা সেই লেখাটা লিখতে পারবো। আমরা কি করি, প্রথমে সেন্টেন্স মুখস্থ করি, কিন্তু না, আমরা যদি সেই সেন্টেন্সটার কিওয়ার্ডটাকে মুখস্থ করি এবং তারপরে সেই কিওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স বানাই, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের মনে থাকবে। তো আমরা আজকে যে কাজটি করব সেটা হলো প্রথমে কিওয়ার্ডগুলো শিখবো এবং তারপরে সেই কিওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স বানাবো। তো প্রথমে আমি যে কিওয়ার্ডগুলো বলছি এগুলো সবই স্মার্টফোনের উপরে পজিটিভ এবং নেগেটিভ দিক সংক্রান্ত। স্মার্টার দেন আস, স্মার্টফোন আমাদের তুলনায় স্মার্টার। রোমিং নেটওয়ার্ল্ড, অর্থাৎ নেটওয়ার্ল্ডে বিচরণ হচ্ছে রোমিং। আর এডিকশন সাইন্স, স্মার্টফোনে এডিকশন হয়ে যায় তখন যে সাইনগুলো দেখা যায়, তার মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় সেই লক্ষণগুলো হার্মফুল অ্যাপস, অনেক হার্মফুল অ্যাপস থাকে। হেলথ হ্যাজার্ডস, অনেক সময় আমাদের হেলথ হ্যাজার্ড বা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। সাইবার বুলিংয়ের শিকার হয় এই স্মার্টফোনের কারণে। স্টাডি টাইম কিলিং, স্টাডি টাইম বা স্টাডি যে সময় সেটা কিল করে ফেলে। বিজি বাট নট প্রোডাক্টিভ, অর্থাৎ স্টুডেন্টরা বিজি থাকে বা টিনেজার্সরা বিজি থাকে কিন্তু তারা প্রোডাক্টিভ নয়। 9 নম্বরে হলো অল কন্টেন্টস মে নট অ্যাকুরেট, সমস্ত কন্টেন্টগুলো তাদের জন্য সঠিক নাও হতে পারে। 10 নম্বরে হচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড, তারা আসলে একটি কল্পনার জগতে বাস করে। আর এডুকেশনাল বেনিফিটস, কিছু শিক্ষাগত বেনিফিট তো থাকেই। আর 12 নম্বরে ইউজফুল অ্যাপস, অনেক ইউজফুল অ্যাপস তারা ব্যবহার করে স্টুডেন্ট অথবা টিনেজাররা। আর 13 নম্বরে হচ্ছে ফ্রি অ্যাক্সেস ইনফরমেশন, হ্যাঁ ইনফরমেশনের ফ্রি অ্যাক্সেস থাকে। আরেকটি হচ্ছে কি অনলাইন ক্লাস করা যায়। আর ক্যান বি এ বুন, হতে পারে যে একটি আশীর্বাদ যদি এটা সঠিকভাবে ব্যবহার করা যায়। এবার আমরা কিওয়ার্ডগুলো দেখে নিলাম, এবার আমরা সেন্টেন্স বানাবো। প্রথম যে সেন্টেন্সটি সেটি হচ্ছে স্মার্টফোন ইজ ডেফিনেটলি, স্মার্টফোন নিঃসন্দেহে স্মার্টার দেন আস, আমাদের তুলনায় স্মার্টার। টু বি এবল, সক্ষম করতে, টু কিপ, ধরে রাখতে, আস, আমাদেরকে, এডিক্টেড টু ইট, এর সাথে আমাদেরকে আসক্ত করে রাখতে। তো এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর সেন্টেন্সে। টুডে, আজকে, দ্য রোমিং, বিচরণ, অব দ্য নেটওয়ার্ল্ড, নেট দুনিয়ায় আজকে বিচরণ, থ্রো স্মার্টফোনস, স্মার্টফোনের মাধ্যমে, ব্রিংস, বয়ে আনে, ডোম, ধ্বংস বয়ে আনে, ফর দ্য টিনেজার্স অর স্টুডেন্টস, টিনেজার অথবা স্টুডেন্টদের জন্য। দ্য এডিকশন সাইন্স, অর্থাৎ আসক্তির চিহ্নগুলো অফ স্মার্টফোন ইউজ, স্মার্টফোন ব্যবহারের। আর ফ্রিকোয়েন্টলি চেকিং দ্য ফোন, ফোনটি বারবার চেক করা। কুইক রেসপন্সেস টু ইনকামিং মেসেজেস, অর্থাৎ ইনকামিং মেসেজের দ্রুত রেসপন্স বা সাড়া দেওয়া। আর কনস্ট্যান্ট প্রেজেন্স, অর্থাৎ অনবরত উপস্থিতি। অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়। সাম এক্সাইটিং গেমিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাপস, কিছু উত্তেজনাকর গেম এবং সোশ্যাল মিডিয়া অ্যাপস লিড, পরিচালিত করে, দ্য টিনস, এই কিশোর কিশোরীদেরকে, টুয়ার্ডস হ্যাভক, ধ্বংসের দিকে। এক্সেসিভ ইউজ, অতিরিক্ত ব্যবহার, অফ স্মার্টফোন, স্মার্টফোনের ক্রিয়েট, সৃষ্টি করে, হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্য ঝুঁকি, লাইক, যেমন স্ট্রেস, চাপ, অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, অ্যান্ড ডিপ্রেশন এবং হতাশা। টিনেজার্স মানে কিশোর কিশোরীরা আর অফেন ভিকটিম টু সাইবার বুলিং, তারা প্রায় সাইবার বুলিংয়ের শিকার হয়, ডিউ টু দ্য ইউজ অফ স্মার্টফোন, স্মার্টফোন ব্যবহারের কারণে। এক্সেসিভ ইউজ অফ স্মার্টফোন, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, সিরিয়াসলি, মারাত্মকভাবে, কিলস, শেষ করে দেয়, স্টাডি টাইম, পড়াশোনার সময়কে। ডিউ টু মানে কারণে, ইউজ স্মার্টফোন, স্মার্টফোন ব্যবহারের কারণে, স্টুডেন্ট, শিক্ষার্থীরা, আর অলওয়েজ, সর্বদাই, বিজি, তারা থাকে বিজি, ব্যস্ত, বাট নট প্রোডাক্টিভ, কিন্তু তারা উৎপাদনমুখী নয়। মোস্ট অফ দ্য কন্টেন্টস, বেশিরভাগ কন্টেন্ট, অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, অ্যান্ড দ্য ইন্টারনেট, এবং ইন্টারনেটে, মে নট বি অ্যাকুরেট, সেটা সঠিক নাও হতে পারে, ফর দ্য টিনেজার্স, কিশোর কিশোরীদের জন্য। সামথিং অন ইন্টারনেট, ইন্টারনেটের কিছু বিষয়, মাইট লিড, পরিচালিত করতে পারে, দ্য টিনেজার্স মানে কিশোর কিশোরীদেরকে, টু লিভ ইন আ ফ্যান্টাসি ওয়ার্ল্ড, একটি কল্পনার জগতে বসবাস করতে। অ্যাপার্ট ফ্রম মেনি ডিসঅ্যাডভান্টেজেস, অনেক অসুবিধা থাকা সত্ত্বেও, অফ এ স্মার্টফোন, স্মার্টফোনের, ওয়ান ক্যান নট ওভারলুক, কেউ এড়িয়ে যেতে পারে না, দ্য এডুকেশনাল বেনিফিটস অফ ইট, এর শিক্ষামূলক যে উপকারিতা সেটাকে এড়িয়ে যেতে পারে না। সাম ইউজফুল ফোন অ্যাপস, কিছু দরকারি ফোন অ্যাপ, সাস অ্যাজ, যেমন ক্যালেন্ডার্স, নোটস, নোট,
অ্যান্ড ইমেলস, এবং ইমেলস কুড হেল্প আই স্টুডেন্ট, একজন স্টুডেন্টকে সহায়তা করতে পারে টু ম্যানেজ হিজ অর হার টাইম প্রপারলি, তার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে। স্টুডেন্টস ক্যান গেট, শিক্ষার্থীরা পেতে পারেন ফ্রি অ্যাক্সেস, বিনামূল্যে প্রবেশাধিকার টু এডুকেশনাল ইনফরমেশনস, শিক্ষামূলক তথ্যের অফ মেনি ওয়েবসাইটস, অনেক ওয়েবসাইটের, থ্রু ইউজিং স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে। উইথ আ স্মার্টফোন, একটি স্মার্টফোনের দ্বারা স্টুডেন্ট, একজন শিক্ষার্থী ক্যান অ্যাটেন্ড, যোগদান করতে পারেন অনলাইন ক্লাসে ফ্রম এনিহোয়ার, যে কোনো জায়গা থেকে। ইফ আ স্মার্টফোন ইজ ইউজড প্রপারলি, যদি সঠিকভাবে একটি স্মার্টফোনকে ব্যবহার করা হয়, স্মার্টফোন ক্যান বি আ বুন, স্মার্টফোন হতে পারে একটি আশীর্বাদ টু টিনেজার্স অর স্টুডেন্টস, অর্থাৎ কিশোর কিশোরী অথবা শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।